চাইছিলাম পানি দিছ না, তোমার কাছে ভাত চাইছিলাম ভাত দিছ না। এখন ধনী ব্যক্তি সবাই কিয়ামতের দিন অবাক হবে, কিয়ামতের দিন কইব আল্লাহ তুমি আবার কোন দিন আমার কাছে টাকা চাইলাই, কোন দিন জামা চাইলাই, তোমার ওইটার দরকার নাই। তুমি না বলছো আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তোমার কিছুর প্রয়োজন হয় না। আল্লাহ তুমি আমার কাছে কুম্বালা খাবার চাইলাই, কুম্বালা পানি চাইলাই, কুম্বালা খাবার চাইলাই। আল্লাহ বলবেন বান্দা রে, না রে বান্দা, আমি চাইছি না, আমার কুদরতি রহমতি বরকতি মাধ্যমে আমি চেয়েছি। ফকিররা যখন ভিক্ষা করে বলেন তো আল্লাহর নাম লয় না বান্দার নাম লয়? কার নাম লয়? ফকিরে কয় আল্লাহর হস্তে ভিক্ষা দেব, আল্লাহর হস্তে সাহায্য করো। আল্লাহ বলেন বান্দা রে, কিয়ামতের ময়দানে আজকে তুমি বলতে চাই নাই, আমি কি চাই নাই? তোমার গ্রামের যখন ঈদ হইছে তুমি তোমার ছেলেদেরকে তুমি জামা দিছো, কিছু অসহায় ব্যক্তি হয়েছে আমারে আল্লাহর ওয়াস্তে সাহায্য করো, আমার নাম লইয়া যখন সাহায্য চাইছে তুমি এখানে দিলাই না। ও ধনী বান্দা, তুমি যদি ওই বান্দারে ওই ভিক্ষুকরে সাথে সাথে দিতাই, স্বয়ং তুমি ওই ভিক্ষুকরে দিতাই না, স্বয়ং তুমি ওই গরিবরে দিতাই না, স্বয়ং আমি আল্লাহকে দিয়ে দেওয়া হতো। সুবহানাল্লাহ। অর্থাৎ আমারে যে ওই তো তুমি দিছো না, যাই হোক সেদিকে আর গেলাম না। আলী রাদিয়াল্লাহু তাআলার নিকট ভিক্ষুক গেছে, আল্লাহর হস্তে আমার ভিক্ষা দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন খেয়ে পাঠাইছেন বলে আবু জাহেল পাঠাইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে আর বাকি নাই, আবু জাহেল যেহেতু পাঠাইছে মশকরা করতেছে, অর্থাৎ মশকরা চলবে না। যদিও আমার কাছে খাবারের কুন্তা নাই, কিন্তু আমার কাছে আল্লাহর তাওয়াক্কুল আছে, নবীজির মহব্বত আছে রে। ওই ভিক্ষুককে বলেন তুমি মুষ্টি করো। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা একটি কারামত দেখাইলেন, একটি মুজিজা দেখাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রতি দুরূদ পড়ে, কয়েক মর্তবা দুরূদ পড়ে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ওই হাতের মধ্যে একটা ফু দিয়ে বললেন, ও ব্যক্তি তুমি যাও আবু জাহেলের কাছে, তুমি আবু জাহেলের কাছে গিয়া এই মুখটা খুলবাই, অর্থাৎ খুলবাই, তুমি এর আগে খুলবাই না। আবু জাহেল মশকরা করে পাঠাইছে, কিন্তু আমার নবীজির মহব্বত আছে, যাও রে আবু জাহেলের নিকট। আবু জাহেলের নিকট গেছে, আবু জাহেল হাসতেছে, কি ব্যাপার তোমারে কি ভিক্ষা দেয় নাই? বলে ভিক্ষা দিছে। বলে কি দিছে দেখাও। বলে আমারে কিছুই দেয় নাই, আমারে এই হাতের মধ্যে মুষ্টি করে একটা ফু দিছে, আর কইছে তোমার মধ্যে খুলতাম। খোলার সাথে সাথে দেখা যায় ওই ব্যক্তির হাত থেকে অটোমেটিকলি সোনা বের হইতে। সুবহানাল্লাহ। সোনা বাইরে হইতেছে হাত থেকে। আবু জাহেল কি ব্যাপার, আইলে তোমার সোনা দিছে? ভিক্ষুক না, আমার তো সোনা দিছে, কি দিছে আমি তো জানি না, আমারে বলছে শুধু ফু দিছে একটা দেখছি, ফু দিয়া আমি খুলতাম, তোমার আছে খুলছি, ওনে দেখি সোনা। ও মা, সোনা দেখি? আবু জাহেল বা এ আলী সোনা পাইল কয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দায় আমার তাওয়াক্কুল করিলাই, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। এখন কারণ কিটা, স্বর্ণ আসার কারণ কিটা? আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির দুরূদ করে 3 বার বা কয়েকবার দুরূদ কইরা ফু দিয়েছেন, আর আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, আল্লাহ তার ইজ্জত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরা, আমি শান বাড়ায় দিয়েছি, মান বাড়ায় দিয়েছি, কেউ কমাইতে পারবে না। ও আমার হাবিব, আপনার নামে যারা দুরূদ পড়বে, খালি আলী রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে শোনা হয়েছে, আপনার উম্মতেরা যারা নামাজ পড়ে আর ইবাদত করে দুরূদ শরীফ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে সোনা বানায়া দিব। সুবহানাল্লাহ।